গণভবনে ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ। বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করাই সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। উপবৃত্তি ও টিউশন ফি বিতরণের উদ্বোধন। এবং দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি, পানি কমায় কুড়িগ্রামের তীব্র ভাঙন, দিশেহারা নদীপাড়ের মানুষ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন। বেলা 11টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 21 জুন 2 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতীয় কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপক্ষীয় সফর। এছাড়া এই সফর ছিল 15 দিনেরও কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর। তিনি 9 জুন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা ও নয়াদিল্লি দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে 7টি নতুন এবং 3টি নবায়ন সহ 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ বদলে যাওয়ার বাংলাদেশ। আগামী দিনগুলোতে তরুণরাই দেশকে এগিয়ে নেবে, তাই শিক্ষার্থীদের স্মার্ট করে প্রস্তুত করাই সরকারের লক্ষ্য। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। বিস্তারিত রকিব মালিকের রিপোর্টে। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের স্মার্ট করে প্রস্তুত করতে হবে। আমরা প্রতি উপজেলায় একটি করে কলেজ, একটি করে স্কুল নতুনভাবে সরকারিকরণ করে দেই। এর ফলে প্রায় 371টি কলেজ এবং 359টি স্কুল সরকারিকরণ করেছি, কারণ এসব জায়গায় সরকারি স্কুল কলেজ ছিল না। যেখানে ছিল সেখানে করিনি, কিন্তু যেখানে ছিল না সেখানে আমরা করে দিয়েছি। আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন 5,653টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছি। অপরদিকে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের পর এ পর্যন্ত 1,710টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হয়েছে, কারণ কারিগরি ও মাদ্রাসা শিক্ষাকেও আমরা অবহেলা করিনি। আমরা কওমি শিক্ষার তাদের সনদের স্বীকৃতি দিয়েছি, আইন করে দিয়েছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়েছে। স্নাতক পর্যন্ত উপবৃত্তি চালু হয়েছে, মেধাবীদের দেওয়া হচ্ছে বৃত্তি। বছরের প্রথম দিনেই প্রাইমারি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে বিনামূল্যে নতুন বই। সেই 2010 থেকে 2024 এ পর্যন্ত 464,74,29,883 কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে আমরা বিতরণ করেছি। সেই সাথে 2010 সালে আমরা থেকে শুরু করি একটা সমন্বিত শিক্ষা নীতি প্রণয়ন করা, এবং সেটা আমরা প্রণয়ন করি। পাশাপাশি আমাদের ঘরে বসে, কারণ কম্পিউটার সকলের হাতে, মোবাইল ফোন সকলের হাতে, ব্রডব্যান্ড, সাবমেরিন কেবল, বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করে এই সুযোগটা একেবারে দ্বীপ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিয়েছি। সেই সাথে বিদ্যুৎ উৎপাদন করে আজকে শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি। সরকার প্রধান আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অনেক হীরার টুকরো ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে তুলে নিয়ে আসতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ অনেকেই। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি কমতে শুরু করেছে। এতে নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, তবে নিম্ন অঞ্চলের কিছু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি কমেছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে গঙ্গা পদ্মা নদীর পানি বাড়ছে, যা আগামী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
কুশিয়ারা ছাড়া দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি কমতে শুরু করেছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে কুড়িগ্রামে পানি কমায় শুরু হয়েছে নদী ভাঙন। ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে উলিপুর, চিলমারি, রৌমারী ও সদর উপজেলার বেশ কয়েকটি স্থানে ভাঙনে বিলীন হয়েছে বসত ভিটা, ফসলি জমি, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। বহুত টাকার আমার মাল মাত্রা সবগুলি ধ্বংস হয়ে যাওয়াইছে। এই যে পানি টানার পর এখন আরো ক্ষয়ক্ষতি হবে, খুব ভাঙচুর হচ্ছে। এখন তারা আশ্রয় নাই, বিনা আশ্রয় আছে, এখন জানে এখন জায়গায় যায় আছে মগলবেসা ইউনিয়ন চটশীতেই ঝাড়ের লোক। সৌদি আরবে তীব্র তাপপ্রবাহে এখনো পর্যন্ত 10 দেশে 1300 হজযাত্রার মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মিশরের হজযাত্রী, আর এই হাজিদের অর্ধেকের বেশি ছিলেন অনিবন্ধিত। এছাড়াও চলতি 44 বাংলাদেশের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 35 জন পুরুষ ও নারী রয়েছেন 9 জন। তীব্র গরমে দীর্ঘ পথ হেঁটে পাড়ি দেওয়ায় তারা মারা গেছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, যারা মারা গেছে তাদের 3/4 হজের অনুমতি ছিল না। তারা পর্যাপ্ত ব্যবস্থা না নিয়েই অসহনীয় গরমের মধ্যে সূর্যের আলোয় দীর্ঘ পথ হেঁটেছেন। মৃতদের অনেকেই বয়স্ক বা দীর্ঘস্থায়ী অসুখে ভুগছিলেন। জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহের শুরুর দিকে মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা 51.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। বাংলাদেশের যত অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে হয়েছে, এমনটাই বলেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আল-আজহার রশিদ সিআইপি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি। এ সময় সংগঠনের নেতারা যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জাতির পিতার নামের সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ। এরই ধারাবাহিকতায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৈনিক লীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, দেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে পুরো বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে একমাত্র আওয়ামী লীগের কারণেই। আমরা পেয়েছি সারা বিশ্বে লাল সবুজের পতাকা। আমরা আজকে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের এই দিবসটি পালন করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ আগে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কাজ করতেছে, আল্লাহর রহমতে এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সামনে আরও এগিয়ে যাবে। আপনারা বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা আছেন তারা সহযোগিতা করবেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে যে কোনো দুর্যোগে পাশে থাকবেন তারা। এই 75 বছর বয়সে বাংলাকে যে জায়গায় নিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দল সেই স্থানে পৌঁছতে পারে কিনা সন্দেহ আছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে আজকে আমরা 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। আওয়ামী লীগের পাশে থেকে অন্যান্য বাতৃপ্রতিম সংগঠনের মতো বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান সৈনিক লীগের সভাপতি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খুলনায় সন্ত্রাসীদের গুলিতে আরিফ হোসেন নামের সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। গেল রাত 12টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পকেট গেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। ঠিকাদারি পেশার সাথে জড়িত ছিলেন তিনি। পুলিশ জানায়, রাত 12টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একাধিক গুলি তার মুখ, পা সহ শরীরের বিভিন্ন অংশে লাগে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম। সোমবার সন্ধ্যায় সোনারগাঁওয়ের স্থানীয় একটি রিসোর্টে সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন। এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। মতবিনিময় সভায় সোনারগাঁওয়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ৪৮ জন পেইড পেয়ার ভলেন্টিয়ারের কার্যক্রম এক সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। অধিদপ্তরের এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দেওয়ার খবরে প্রকল্প বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেছেন নারী কর্মীরা। এ সময় তারা বলেন, প্রকল্প কার্যক্রম বন্ধ হলে রাঙ্গুনিয়া সহ সারা দেশের ৩,৬৮৬ জন কর্মী বেকার হয়ে পড়বে। তাই প্রকল্পের মেয়াদ বাড়ানোর দাবি তাদের। কাতারে বাণিজ্য এলাকা নাজমাতে উৎসবমুখর পরিবেশে গ্রাম বাংলা রেস্টুরেন্টের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা হয়েছে। প্রতিষ্ঠানের বাংলাদেশি উদ্যোক্তা সোহরাব হোসেন সরকারের সভাপতিত্বে ও সাংবাদিক আমিন ব্যাপারীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শফিকুর রহমান, শাহাদাত হোসেন সহ অন্যান্যরা। উপযোগী হইতে হয়, আর গুনাহ করলে গুনার HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, বইসহ খতনা, রক্তদান, চক্ষু চিকিৎসা করা হয়। মেধা যাচাই প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে ১৫ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে থেকে ২০ জনকে মেধাবৃত্তি পুরস্কার দেওয়া হয়। এলাকার স্কুল ও মাদ্রাসা মিলে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ আবু বকরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গণভবনে ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ। বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করাই সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। উপবৃত্তি ও টিউশন ফি বিতরণের উদ্বোধন। এবং দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি, পানি কমায় কুড়িগ্রামে তীব্র ভাঙন, দিশেহারা নদীপাড়ের মানুষ। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।